নমস্কার, আমি দেবাশিস। আমার চ্যানেল রূপকথা। আজ আমি একটা গল্প শোনাব। গল্পের চরিত্রে আছে ঝুনু দে বড় বউ, গয়লানি ঝুমা ছোট বউ, অজিত বিশ্বাস স্বামী এবং সিস্টার সুন্দরী গয়লানি ঝুমার মা। শুরু করি আজকের গল্প। আজকের গল্পের নাম হচ্ছে দুই সতীনের ঘর। যাই হোক, অজিতের দুটো বউ, বড় বউ ঝুনু দে আর ছোট বউ গয়লানি ঝুমা। প্রথমে ঝুনু দেকে বিয়ে করে অজিত খুব সুখে শান্তিতে সংসার করে এবং ওদের দিন খুব ভালো চলে। হঠাৎ কয়েক বছর পর ভালোবেসে বিয়ে করে ফেলে গয়লানি ঝুমাকে। তারপর শুরু হয় নতুন এক অধ্যায়, দুই সতীনের ঘর। একদিন ভাদ্র আশ্বিন মাস, প্রচণ্ড গরমে অজিত বিশ্বাস মাঠে কাজ করতে গেছে এবং মাঠ থেকে ফিরে এসে তার আদরের সোহাগের ছোট বউকে বলল, গয়লানি ঝুমা, আরে ও গয়লানি ঝুমা, একটু জল দাও প্লিজ। ঝুমা তো ঘরে খিল দিয়ে ঘুমাচ্ছে দুপুরবেলা এসি চালিয়ে। জল আবার কে দেবে, কে শোনে কার কথা? ঝুমা তো শুনতেই পেল না, অঘরে ঘুমাচ্ছে। বেগতিক দেখে চলে আসলো বড় বউ ঝুনুদের কাছে, কারণ অজিত বিশ্বাস বুঝতে পারল ঝুমা আজকে তাকে আর জল দেবেন না। তাই বড় বউর কাছে এসে বলল, ঝুনু, আরে ও ঝুনু, ঝুনু একটু জল দাও প্লিজ, গরমে আমার তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। বুঝতেই পারছো সবাই, ভাদ্র আশ্বিন মাস, এখন পাকা তালের সময়। আর পাকা তাল দিয়ে নানা রকমের সুস্বাদু খাবার বানানো যায়, লুচি, রুটি, ফুলুরি, আরও অনেক কিছু। ঝুনুদের হাতে ছিল বড় বাটির এক বাটির তালের মাড়ি, কারণ দুটো বউ কিন্তু দুটো সংসারে থাকে, বাড়ি একটাই, স্বামী একটাই, কিন্তু বড় বউ রান্না করে তার মতো, ছোট বউ রান্না করে তার মতো। আর অজিত বিশ্বাস কবে যে কার পালায় খাবে তারও কোনো গ্যারান্টি নেই। বাধ্য হয়ে গেল বড় বউ ঝুনুর কাছে। ঝুনুকে গিয়ে বলল, আরে ও বড় বউ, ঝুনু একটু জল দাও। ঝুনু বলে উঠল, মুখ পোড়া মিনসে, হতচ্ছাড়া, তোকে জল দেবো, মুখে ঝাঁটার বাড়ি দেবো, যা তোর ছোটো বউকে জল চা। সে দিচ্ছে না কেন? সে তো দুপুরবেলায় ঘরে খিল দিয়ে ঘুমাচ্ছে। স্বামী বাড়ি এসেছে, স্বামীর সেবা করুক। অজিত বিশ্বাস বলল, যাক মরুকু যাক, একটু জল দাও, খেয়ে প্রাণটা বাঁচাই। ঝুনু বলছে, এ টেনে কাটা, এ বাসে চাপা, এ লরিতে চাপা, এ অটোয় ধাক্কা, আমি তোকে কেন জল দেবো? হ্যাঁ, আমি কেন জল দেবো? তুই কি আমার সঙ্গে আছিস? আমি থাকতে আবার একটা বিয়ে করেছিস, যা তাকে গিয়ে ডাক, সে দেবে, আমি দেবো না। এই বলে হাতে ছিল সেই তালের মাড়ি ভর্তি বাটিটা ছুঁড়ে মারল, আর লাগ লাগ তালের মাড়িটা গিয়ে পড়ল অজিত বিশ্বাসের পোঁদে, লুঙ্গির উপর দিয়ে। তারপর অজিত কিন্তু কিছু বুঝতে পারলো না যে তার গায়ে তালের মাড়ি লাগলো বা কী লাগলো, অতটা সে লক্ষ্য করেনি আর বুঝতেও পারেনি। কিছুক্ষণ পরে হঠাৎ অজিত পোঙা চুলকাতে গিয়ে দেখে, আরে এটা কি ল্যালপাল ল্যালপাল করছে, তবে কি আমি হেঁকে ফেললাম নাকি? হাতে করে নিচে দেখে, চোখের সামনে দেখে, আরে ছি ছি ছি, আমি তো হেগে ফেলেছি। কিন্তু কী করে হাগলাম আমি তো কিছু বুঝতে পারলাম না, কোনো শান পেলাম না, কখন হাগলাম কি জানি। ঝুনু কিন্তু জানে ও হাগেনি, ওর হাতে তালের মাড়ি ছুঁড়ে মেরেছিল, সেটাই লেগেছে। তখন আবার ঝুনু নাটক করে বলছে, ছি 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 ছি, বুড়ো মিনসের কাণ্ড দেখো। হ্যাঁ, জোয়ান মরদ, এই বয়সে যদি তুমি কাপড়ে চোপড়ে হাগো, তাহলে বুড়ো বয়সে কি করবে? এই কথা বলতে বলতে ওদিকে হঠাৎ ঝুমা গয়লানির ঘুম ভেঙে যায়। এসেই বলে, হ্যালো সতীন, মুখ পুরি হতচ্ছাড়ি সর্বনাশী, তোর জন্য কি আমি ঘুমোতে পাবো না? এই বড় সতীনের জ্বালায় এই সংসার করাই হচ্ছে আমার যত ঝামেলা। বড় সতীন যতদিন না মরবে ততদিন আমার হাড় মাস জুড়বে না। ঝুনু বলছে, এলো সতীন, এলো ছোট সতীন,
এলো সব্যনাশী, এলো আঁটকুড়ি, এলো চোখ খাগি, গতর খাগি, ছরত খাগি। তুই আমাকে গালাগালি দিবি, আর আমি তো গালাগালি কোনো চুপ করে শুনবো? হ্যাঁ? অজিত তো মহাবিপদে পড়েছে। এ তো ভারী জ্বালা হলো, দুটো বিয়ে করে দুই সতীনের ঝগড়া থামছে না। তখন ঝুনু বলছে, দেখ দেখ লো হতভাগী, দেখ তোর সোহাগের বর হেঁকেছে, কাপড় চোপড়ে করেছে, যা ওগুলো পোশাক কর। ঝুমা গলেন, দেখে হ্যাঁ সত্যি তো হেঁকে ফেলেছে। মরণ নেই, ঘাটে পড়া নামুনে বাঁশ বুকো ওলা উঠো হত ছাড়া চোখ খেগো নামুনে বুক শুলো অম্বল শুলো, ও হেঁকেছে আমি ছাপ করবো? ছি 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 ছি, আমি পারবো না। ঝুনু বলছে, দেখ রে অজিত, এ মুখ পোড়া স্বামী, দেখ তোর আদরের ভালো সোহাগের ছোট বউ দেখ কি বলছে, শোন। অজিত বলছে, আমি কখন হাগলাম নিজেই বুঝতে পারলাম না। তখন ঝুনু বলছে, ঠিক আছে, আমি বড় বউ, প্রথম এসেছি, আমার স্বামী, আমার সোনার স্বামী, আমি আমার স্বামীর গু পরিষ্কার করব। শুধু পরিষ্কারই করব না, আমি খেয়ে নেব। ঝুনু তো জানে যেটা তালের মারি, খেয়ে নিলেও অসুবিধা হবে না, লোকের সামনে দেখাতে পারবে, দেখো আমি কত স্বামী ভক্তি করি। তাই ঝুনু কী করলো, ছুটতে গিয়ে অজিতের পোঙাতে তালের মাড়িটা চেঁচে নিল, দিয়ে বাটিতে রাখলো, আর সে হাতটা জিভে দিয়ে চাটছে। দেখ আমার সোনার স্বামী, আমার স্বামীর গু আমি খেয়ে নিলাম, একটুও ফেললাম না। এই দেখ বাটিতে ভর্তি করে রেখেছি, আবার খাচ্ছি। বাটি থেকে খাবারকে তুলে আবার খেলো। দেখে তো ঝুমা গলানি ওয়াক ওয়াক করছে, বমি আসছে ঝুমা গলানির। অজিত দেখলো সত্যি তো, আমাকে তো আমার বড় বউ ঝুনু খুব ভালোবাসে। তাহলে আমি এতদিন বুঝতে পারিনি, ছোটো বউকে বিয়ে করে আনলাম, আর ছোটো বউ আমাকে মোটেই ভালোবাসে না। এই কথা বলে ছোট বউ গলানিকে খুব মার দিল অজিত। ঝুমা গলানি কাঁদতে কাঁদতে চলে গেল মায়ের বাড়ি। বলছে, মা, মা রে মা। ঝুমা গলানি কাঁদতে কাঁদতে যাচ্ছে, ওদিকে সুন্দরী সিস্টার উঠোন ঝাড় দিচ্ছিল। বলে, কি হলো লা, তুই তুই এত দুপুরবেলায় কাঁদতে কাঁদতে বাড়ি আসছিস কেন, কি হয়েছে বল? ও মা, মা রে, তোর জামাই আমাকে খুব মেরেছে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সিস্টার সুন্দরী বলছে, কেন লা? তোকে বারবার করে বারণ করেছিলাম বুড়ো মিনসেকে বিয়ে করিস না, ওর আগে থেকে একটা বউ আছে ঘরে, তুই শুনলি না। তুই ছুটি ছুটি চলে গেলে বিয়ে করতে, সতীনের ঘর করতে, এবার মর, জ্বালা সহ্য কর। ঝুমা গলেনে বলছে, ও মা, কিছু একটা কর মা, নইলে আমাকে তো বাড়িতে থাকতে দেবে না ওই বড় সতীন। কি করেছে জানিস, কি করেছে লা? বড় সতীন আমার স্বামী হেগে ফেলেছিস, কাপড় চোপড়ে করেছে, সেই গু চেটে খেয়েছে আমার বড় সতীন। বলিস কি লা, ছি 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 ছি, গুকে খায় নাকি? তবে আর বলছি কি মা, বড় সতীন গু খেয়েছে আর আমি গু খাইনি বা গু পরিষ্কার করিনি, সেই জন্য তোর জামাই আমাকে মেরেছে, যে তাড়িয়ে দিয়েছে। সিস্টার জামা বলছে, আমাকে চেনে তো, আমি কেমন মেয়ে? আমি হলাম কটকটি রানী ভাতার মারি, আমি ভাতার মেরে ঠান্ডা করে দিই, আর ও তোমার জামাই। চ, এক্ষুনি চ, দাঁড়া, একটা বিড়ি খেয়ে নিই, বিড়ি খেলে আমার বুদ্ধি খুলবে। যেখানেই যাই আমি ফার্স্ট হয়ে বাড়ি আসি, আমি ঝগড়ায় ফার্স্ট, আমি মারপিটে ফার্স্ট, আমি চুরি ডাকাতি করতে ফার্স্ট, আমি ভাতার মারতে ফার্স্ট, আর তোর সংসারে গিয়ে আমি ঠিক করতে পারবো না? এক্ষুনি বিচার করে আসবো, চল। সিস্টার সুন্দরী বিড়ি খেতে খেতে চলে গেল মেয়ে ঝুমার হাত ধরে জামাইয়ের বাড়ি। জামাইয়ের বাড়ি গিয়ে ডাকছে, হাং মারছে, কই রে, এই নামুনে ঘাটে পড়ার জামাই, কোথায়, বেরিয়ে আয়, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস কেন, আগে উত্তর দে। অজিত বলে, ওই দেখো চলে এসেছে কটকটির নারী ভাতারে মারি, চলে এসেছে আমার সংসারে অশান্তি লাগাতে। কী রে এই হতচ্ছাড়া, আমি তোর সংসারে অশান্তি লাগাতে এসেছি? তুই আগে বল, তুই আমার মেয়েকে মেরেছিস কেন? তখন অজিত এবং অজিতের বড় বউ ঝুনু পুরো ঘটনাটা খুলে বলল। ঘটনা আবার কি, দুটো বই তো সমান, কেউ তো জল ফল দেয়নি, স্বামীকে তো কেউ ভালোবাসে না। ঝুনু তো একটু সুযোগ পেল কথা বলার জন্য, ভালো হওয়ার জন্য। অজিত বলল, তোমার মেয়েকে আমি জল চাইলাম, তোমার মেয়ে দুপুরে জল দিল না, ঘরে খেলে দিয়ে ঘুমাচ্ছিল। ঝুমার মা জিজ্ঞাসা করলো, সিস্টার সুন্দরী, কিলা, তুই জল দিই না জামাইকে? বলছে, না আমি জল দিই নাই। বলছে, তাহলে তোর দোষ আছে, তুই জলটা কেন দিলি না? অজিত বলছে, শুধু কি তাই, আমি কাপড়ে চোপড়ে হেগে ফেলেছি, তোমার মেয়ে ঘুচলো না, সাফ করলো না, আমার বড় বউ ঝুনু সাফ করলো।
সাপ করলো কি, চেটে চেটে খেয়ে নিল। সুন্দরী সেটা বলছে, কী করে বুঝবো যে তোমার বড় বউ তোমার গু খেয়েছে? অমনি ঝুনু দেখবে, এই দেখো আমার বাটিতে এখন গু ভর্তি করা আছে, আমি তো এই গু ফেলবো না, আমি এই গু যত্ন করে রেখে দেবো, কারণ আমার স্বামী হেগেছে, আমার সোনার স্বামী হেগে ফেলেছে, এই গু ফেললে হয়? এই গু আমি চেটে চেটে খাবো। এই কথা বলে সে তালের মাড়িটাকে ঝুনু সরকার, ঝুনু দে আবার ওদের সামনে খাচ্ছে। তখন শেষটা শুনতে বলছে, ঠিক আছে, আমার মেয়েও গু খাবে, আমার মেয়েও গু খাবে, খেয়ে দেখাবে। ঝুমা গলে বলছে, না মা, আমি গু খাবো না, ও মা আমি গু খাবো না। তুই খাবি না, তোর বাপ খাবে। এই জামাই, এখানে হাগো। অজিত বলছে, নে বাবা, আমি এখানে কি করে হাঁকবো? এখানে সবাই মিলে আছে, আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, এখানে তো হাঁকতে পারবো না। শাশুড়ি গুলি মেরেছে, আমি কাপড়ের আড়াল করছি, তুমি হাগো বসে বসে। অজিত তো কুঁতিয়ে মুতিয়ে হাগার চেষ্টা করছে, হাগা না লাগলে হাগা আসবে কোত্থেকে, হাগার আগেই ভটভট করে পাচ্ছে। তখন ঝুমা আর ঝুনু দুজনে মিলে বলছে, এই নামুনে ওলাটো নিবংশে ধর পড়ে, তুই হাঁকছিস নাকি বুলেট গাড়ি চালাচ্ছিস? অজিত বলছে, না গো, আমার পা দিয়ে হচ্ছে ফটফট ফটফট করে, কি করব? যাই হোক, অজিত কুঁতিয়ে মুতিয়ে একটু হাগলো। এই 7-8 আঙুল লম্বা একটা গুয়ের ন্যার, কষা মোটা শক্ত ন্যার বেরুলো, আর সেই ন্যারের মধ্যে আছে ছোট্ট ছোট কিমি সাদা রঙের। অজিত বললেন, এই নাও মা, হেগেছি। হেগেছ? এবার সুন্দরী শিশা বলছে, এই ঝুমা, এলো ঝুমা, গুটা তোল, খা, সবার সামনে খেয়ে দেখা। ঝুমা বলছে, ও মা, আমাকে মাফ করে দে মা, আমি এই গু খেতে পারবো না, আমি সংসার করবো না তবু ভালো, তবে আমি গু খেতে পারবো না। তখন ঝুনু বলছে, বড় সতীন, দেখলো দেখ, আমি দেখে দেখে খাচ্ছি, আমি চুষে চুষে খাচ্ছি, আমি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি আমার স্বামীর গু, দেখেছিস? আমার স্বামী, সোনার স্বামী। তখন সুন্দর সেটা বলছে, এলো গু খা, নইলে তো বড় সতীন ভালো হয়ে যাবে, তুই হেরে যাবি, গু খা। ঝুমা তো কিছুতেই গু খাবে না, বমি করছে গু দেখে, আর গুয়ে তো বিশাল গন্ধ অজিতের গু। ঝুমা কোনো রকমের হাতটা বাড়ালো, 2 আঙুল করে গুয়ের ন্যাটটাকে তুললো, নাকের কাছে আনতেই আবার বমি আসছে। বলছেন ঝুমার মা, সেটা শুনে বলছে, এক হাতে করে নাক চিপে ধর, গন্ধ পাবি না, দিয়ে গোড়া চিবিয়ে চিবিয়ে খা। গয়লানি ঝুমা বাধ্য হয়ে স্বামীর গুটা তুলে মুখে ভরল, আর হড় করে বমি করে দিল। বমি করা দেখে বড় বউ ঝুনু বলছে, দেখলো সতীন, দেখ সতীনের ঘর করা জ্বালা কেমন, দেখ তুই খেলি স্বামীর গু, আর আমি খেলাম নকল গু। তখন সবাই অবাক, যে নকল গু, নকল গু মানে কি? বলছে, আমি তাল মেলেছিলাম তালের ফুলুরি লুচি খাবো বলে, 1 বাটি তালের মাড়ি, আমি রাগ করে টান মেরেছিলাম, আর পড়বি তো পর অজিত মিনিসের পঁদে পড়েছিল। তোরা তোকে চিনতে পারলি না গুড়া তালের মাড়ি, আমি তালের মাড়ি চেঁচে নিলাম আর গপ গপ করে খেয়ে নিলাম, আর তুই খেলে আসল গু। এই কথা বলে অজিত বলে, তাহলে তুই এতক্ষণ আমার সঙ্গে নাটক করছিলি, আমার ছোট বউকে মার খাওয়ালি? একটা খাওয়াবো না, ঘরে সতীন নিয়ে এসেছো, ভালো কাজ করেছো, তোমার সতীনকে মার খাওয়াবো না তো তুলে রাখবো, পুজো করব? এই বলে 2 সতীনের গল্প এখানেই আমি শেষ করলাম। নমস্কার। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।